প্রিয় পর্যটক ঢাকাবাসী, আমরা দেখাচ্ছি ঢাকার গুলিস্তান থেকে সদরঘাট এবং পদ্মা সেতু মামাতে যাওয়ার জন্য যেই রাস্তা, সেই রাস্তার জ্যাম। আমরা রয়েছি গুলিস্তানে। আপনারা দেখতে পাচ্ছেন গুলিস্তান থেকে এক একটি গাড়ি কত সময় নিয়ে এবং এই গাড়িগুলো পারাপার হচ্ছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড। সেই বিষয়ে আজকে আমি কথা বলবো। আমি মুসলিউদ্দিন তরুণ বলছি travelpost24.com থেকে। আমরা পর্যটন সহ ঢাকার যানজট এবং সারা বাংলাদেশের যেখানে উন্নয়ন, পর্যটন, সমস্যার সমাধান, সেই সকল বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি বিভিন্ন সময়। দেখতে পাচ্ছেন সদরঘাটের যাওয়ার পথে যে গুলিস্তান যেই জ্যামগুলো রয়েছে, সেই জ্যামগুলো আমরা দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন মেয়র হানি ফ্লাইওভার, ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড রয়েছে পিছনে, এবং যেই সদরঘাটমুখী যাওয়ার জন্য যেই রাস্তার গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো আমরা দেখাচ্ছি। চলছে ঢাকার যেই মেয়র, সেই মেয়র পদে ইশরাক হোসেনকে নির্বাচিত করার জন্য আন্দোলন। সেই জন্য এক পাশ বন্ধ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো সারি সারিভাবে অনেক দূর পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, প্রায় পল্টন পর্যন্ত বিজয়নগর পর্যন্ত জ্যাম পড়ে আছে গাড়িগুলো। সেই গাড়িগুলো ঢাকার সদরঘাট এবং পদ্মা সেতুতে আর প্রবেশ করতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি সেই গাড়ির জ্যামগুলো, যানজটগুলো, সেটি আমরা দেখতে পাচ্ছি। যারা দক্ষিণে যাতায়াত করতে চায় তাদেরকে কমপক্ষে 2 ঘন্টা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হয়। আর সেই জ্যামগুলো আমরা দেখছি। আমরা ইতিপূর্বে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটি ঢাকা মেট্রোপলিটন ডিআইজি সরোয়ার মহোদয় তিনি সেটি শেয়ার করেছেন। আমরা সেখানে একটি ভিডিও করেছিলাম, সেটাই বলেছিলাম যে পদ্মা সেতুর জ্যাম বাবুবাজার ব্রিজে, সেই শিরোনামে আমরা একটি ভিডিও করেছিলাম। সেটি তিনি ঢাকার যত ট্রাফিক ব্যবস্থা রয়েছেন, তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছেন, সেখানে তিনি শেয়ার করেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমরা যেই পদক্ষেপটি নেওয়ার জন্য আমরা অনুরোধ করব, পিছনে দেখতে পাচ্ছেন নগর ভবন, সচিবালয় এবং গুলিস্তান যেই মাজার, সেটি দেখা যাচ্ছে এবং সেই জ্যামগুলো দেখা যাচ্ছে। গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানেই দেখা যাচ্ছে। আমরা এই বিষয়ে আমরা কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে রাস্তা রয়েছে 2 ওয়ে, মানে 2টি গাড়ি যেতে পারে, এবং রিক্সার জ্যাম এবং পাশাপাশি যেই হকারদের দোকান রয়েছে, সেটি কিছুটা উচ্ছেদ হয়েছে, সেই জন্য রাস্তাটি কিছুটা মুক্ত। কিন্তু যেই জন্য এখানে জ্যামটি লেগে থাকে সবসময়, সেটি পদ্মা সেতুর যেই গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো এবং ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের বাসগুলো যখন ঘুরতে যায়, সেখানে প্রতিটি বাস 2 থেকে 5 মিনিট করে সময় নেয়। সেই জন্যই এখানে জ্যামটা বেশিরভাগ লেগে থাকে। এবং যেই ধামরাই থেকে যেই গাড়িগুলো আছে সেইগুলো, এবং নিচ দিয়ে যেই গাড়িগুলো আসে সেইগুলো এখানে যখন ক্রসিং করে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, সেই জন্যই গাড়িগুলো সদরঘাটের এবং পদ্মা সেতুর গাড়িগুলো এখান থেকে যেতে পারেনি। আমরা বলবো এটির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে এবং ডিএমপির কাছে অনুরোধ করব। যেটি এখানে যেই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডটি রয়েছে, প্রথমত এই বাস স্ট্যান্ডটি এখান থেকে পরিবর্তন করে ঝিলমিল প্রজেক্টে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে শুধুমাত্র এটি দক্ষিণের জন্য দক্ষিণের 24টি জেলার জন্য এই গাড়িগুলো, এখানে 21টি জেলার জন্য এই টার্মিনালটি ব্যবহার করা হয়। এই টার্মিনালটি যদি এখান থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে আর এখানে জ্যাম পড়বে না। প্রথমত আমাদের পরামর্শ এটি যে ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ডটি রয়েছে, এই বাস স্ট্যান্ডটি খুব দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়া হোক। দ্বিতীয়ত যেই সদরঘাটে যাওয়ার জন্য যে বিকল্প রাস্তা, সেটি গুলিস্তান থেকে মতিঝিল হয়ে দুফকোলার মাঠ দিয়ে যেই কাঠের পুল, সেখান দিয়ে যদি একটি বিকল্প রাস্তা, যেটি 2 ওয়ে রাস্তা, 4 লেন রাস্তা রয়েছে, সেটি যদি বের করে দেওয়া হয়, সদরঘাটের সাথে যদি লিঙ্ক আপ করে দেওয়া হয়, তাহলে আর এই গুলিস্তানের মধ্যে সদরঘাটের গাড়িগুলো প্রবেশ করতে হবে না, এবং সেই দিক দিয়ে গাড়িগুলো যাতায়াত করতে পারবে। আমরা মাত্র দেখেছি, মাত্র 500 হাত জায়গা যদি একটি ব্রিজ করে দেয়, তাহলে খুব সহজে সদরঘাটের গাড়িগুলো মাত্র 20 মিনিটে মতিঝিল থেকে তারা সদরঘাটে যেতে পারে। তাহলে আর গুলিস্তানের জ্যাম থাকবে না। এছাড়া পদ্মা সেতুর যেই গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো যদি দুফকোলা দিয়ে যে প্রবেশ করতে দেওয়া হয়, তাহলে দুফকোলার যে রাস্তাটি রয়েছে, সেটি সোজা হয়ে সেখান থেকেও যাতায়াত করতে পারবে এবং এই পাশে দিয়ে যাতায়াত করতে পারবে। আমরা টোটালি যে পদ্মা সেতুর যেই গাড়িগুলো, সেই গাড়িগুলো এখানের যে ফুল
ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এটি যদি সরিয়ে নেওয়া হয় তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে বিকল্প একটি রাস্তা তৈরি হবে। আর সেই জন্য হচ্ছে এটিকে যদি কেরানীগঞ্জে নিয়ে নেওয়া হয় তাহলে হচ্ছে ঢাকার যে গুলিস্তানের যে যানজট সেই যানজটটি মুক্ত হবে। আমরা দেখাচ্ছি, আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউবে রয়েছেন লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এখনও দেখাচ্ছি শুধুমাত্র ওই গাড়িগুলো ঘোরার কারণেই হচ্ছে এখানে বিশাল জ্যাম পড়ে থাকে। আমরা পিছনে আবার একটু দেখাচ্ছি, আপনারা পিছনে নগর ভবন দেখতে পাচ্ছেন এবং তার পিছনে সেই গাড়িগুলো যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই গাড়িগুলো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই ঢাকার শহর যানজটের শহর, সেটিকে গতির শহর করার জন্য সাবেক সরকার কিছু কাজ করেছেন, আর সেখান থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। কিছু ইউটার্ন অনেক জায়গায় কাজে লেগেছে, কিন্তু তারা যদি এই কাজগুলো যদি করে ফেলে, এই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এটি হচ্ছে অনেক পুরাতন একটি বাস স্ট্যান্ড, এটিকে এখান থেকে পরিবর্তন করে যদি কেরানীগঞ্জে নিয়ে নেওয়া হয় এবং সদরঘাটের জন্য যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো যদি বিকল্প পথে তথা হচ্ছে দুফকলার মাঠ দিয়ে যদি তাদেরকে প্রবেশ করানো হয় মতিঝিল হয়ে, তাহলে হচ্ছে এই গুলিস্তানের জ্যামটি মুক্ত হবে এবং এখান থেকে মানুষ খুব সহজে সদরঘাটে যেতে পারবে এবং সদরঘাট সহ পদ্মা সেতুতে যেতে পারবে। সেই আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে এবং আমাদের সাথে আরও মতামত প্রদান করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, TravelPost24.com, গুলিস্তান, ঢাকা। ধন্যবাদ সকলকে।